আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আসছি আমাদের নাটোরে। নাটোরে মূলত আমি আসছি এক আঙ্গুর চাষী ভাইয়ের বাগানে। উনি মূলত গোটাল বাংলাদেশে আঙ্গুর চাষীদের মধ্যে একজন অন্যতম, আমাদের আমজাদ ভাই। তো আজকে আমরা আমজাদ ভাইয়ের মুখ থেকে শুনবো আঙ্গুর চাষের গল্প, কিভাবে পরিচর্যা করতে হয়, উনি কতটুকু বাগানে লাগাইছেন, লাভবান হওয়া সম্ভব কিনা বাণিজ্যিকভাবে, প্রত্যেকটা জিনিস আজকে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো। আসেন শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভাই ভালো কেমন আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই আপনার নামটা তো নাটোর পার হয়ে গোটা বাংলাদেশে ছড়াই পড়ছে ভাই। জি জি ভাই। আলহামদুলিল্লাহ। ভাই কতটুকু বাগানে আপনি আঙ্গুর লাগাইছেন ভাই? ভাই আমরা তো এই মাতৃ বাগান শুরু করি অল্প, মানে বাড়ির আঙিনাতে থেকে প্রথমে শুরু। যখন ওইখানে দেখলাম যে যে আমাদের দেশীয় যে আঙ্গুরগুলা ছিল আগে, ওই আঙ্গুরগুলো হয়তো টক, এই চারাগুলো আমাদের বাইরের দেশ থেকে সংগ্রহ করা, এবং যারা বাইরের দেশ থেকে সংগ্রহ করছে তাদের কাছ থেকে আমাদের কিছু সংগ্রহ করা। এই জাত দিয়ে আমরা প্রথমে মাতৃ বাগান শুরু করি। যখন ওইখানে দেখলাম যে আঙ্গুর ফল যথেষ্ট পরিমাণে বিদেশি আঙ্গুরের মতো মিষ্টি হতেছে, তারপরে আমরা বাণিজ্যিকভাবে এটা সম্প্রসারণের চিন্তা ভাবনা করি। এবং আমাদের এখন বর্তমানে বাগান হলো 33 শতকের 2 বিঘা। আপনি আমাদের এখানে একটা দেখতেছেন, এটা 25 শতক জায়গা, আর বাড়ির ওইখানে বাদ বাকি আরও 2টা বাগান আছে। আমরা আর কি এটা বাণিজ্যিকভাবে চাষ সম্ভাবনা শুরু করছি। আচ্ছা, আপনার মাথায় কিভাবে প্ল্যান আসলো যে এই যে পলিনেটর বা এই যে আপনি পলিথিন দিয়ে যে প্ল্যানটা আসলে কি, যে আমরা তো আমি পেশাতে আসলে ইলেকট্রনিক্সের দোকান করি। জি আমার চিন্তা ভাবনা ছিল যে একটু পাশাপাশি কি করা যায়, বাপদাদার যে পৈতৃক সম্পত্তিগুলো আছে এগুলো কিভাবে কাজে লাগানো যায়। তো ওইখান থেকে আমাদের চিন্তা ভাবনা ছিল যে অনেকেই তো আঙ্গুর চাষাবাদ করে, মানে অনেকেই চাষাবাদ করে অথবা ধান গম পাট এগুলা, কিন্তু নতুন কিছু করা যায় কিনা। সেক্ষেত্রে আমার কাছে বেশিরভাগ ভালো লাগলো এই আঙ্গুরটা, এবং মানে উচ্চ মূল্যের ফসল, এবং বেদেনা। আমরা এই দুইটা নিয়ে কাজ শুরু করি। মোটামুটি বেদেনারও আমাদের আরেকটা প্রজেক্ট আছে, ওখানে মোটামুটি ভালোই রেজাল্ট পাইছি। এবং আঙ্গুরটা আমার কাছে বেদেনার চাইতেও আরও বেশি ভালো লাগছে, কারণ আঙ্গুরটা হলো একটা লোভনীয় ফল, এবং এটা বাজারে নিয়ে গেলে দেখা যায় যে মানে দ্রুত বিক্রি হয়ে যায়। এবং প্রায় বাজার দর অন্তত অফ সিজনে 500 থেকে 600 টাকা কেজি থাকে। নর্মাল যখন ইন্ডিয়াতে আঙ্গুর আমাদের দেশে আসে ইন্ডিয়ান আঙ্গুর, তখনও মোটামুটি 300 টাকা আপনার কেজি থাকে। আর আমাদের সবচেয়ে খুশির খবর এটা যে আমাদের দেশের আঙ্গুর যখন আমাদের দেশে যখন হারভেস্ট করি, তখন ইন্ডিয়ার আঙ্গুরটা বন্ধ হয়ে যায়, বাইরের দেশ থেকে ইনপুট করে তখন আমাদের এই আঙ্গুরটার দাম থাকে প্রায় 5 থেকে 600 টাকা কেজি। আর আমাদের এই গাছের যে পরিমাণ আঙ্গুর দেখতে পাচ্ছেন, গাছ থেকে 10 থেকে 15 কেজি 20 কেজি পর্যন্ত আঙ্গুর আছে, কিছু গাছে সর্বোচ্চ 30 কেজি পর্যন্ত আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আঙ্গুরগুলো যদি আমরা এই সর্বনিম্ন 200 টাকা কেজি দরেও বিক্রি করতে পারি, গাছে যদি 20 কেজি আঙ্গুর হয় প্রায় 4000 টাকা, মানে 20 দিয়ে 40, 200 টাকা কেজি হলো 4000 টাকা। তাহলে এই বাগানে আছে প্রায় 117 পিস গাছ। তাহলে মোটামুটি 33 শতক জায়গা থেকে আপনি দেখা যায় যে প্রায় 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করা সম্ভব। ইনশাআল্লাহ। ভাই এই যে গাছটা, এটার বয়স কতদিন ভাই? এটার বয়স হলো 1 বছর। 1 বছরের মধ্যে আমরা অলরেডি একবার জুন জুলাই মাসে আমরা ফল কিছু মানুষের খাওয়াইছি, মানে অফ সিজনে কিছু ফল আসে এই জাতগুলাতে, অফ সিজনে কিছু ফল আসে। আপনার এখানে কত জাতের আঙ্গুর আছে? আমার কাছে মোট প্রায় 30 প্রজাতির আঙ্গুর আছে, তবে সব প্রজাতির আঙ্গুরগুলাই বাণিজ্যিকভাবে না। ধরেন আপনার কালো, সাদা, লম্বা, গোল, এরকম 30টা প্রজাতি আছে। তার মধ্যে আমাদের দেশে উৎপাদিত যেটা ভালো রেজাল্ট দিতেছে বাইকুনো, ডিকসন, অ্যাকোলো, তারপরে গ্রিন লং, এটা দেখতেছেন, এটা ভ্যালেজ, এরকম বেশ কয়েকটা জাত আছে যেটা বাণিজ্যিকভাবে করা সম্ভব। মিষ্টি সব থেকে কোন আঙ্গুরটা বেশি? মিষ্টির মধ্যে এগুলা প্রায় সব জাতই মিষ্টি, কিন্তু ধরনের মধ্যে কিছুটা কম বেশি আছে। আর বড় কোনটা বেশি হয় ভাই? বড় মানে থোকার দিকে বড় হয়, যেরকম এখানে যে আঙ্গুরটা দেখতেছেন, এই জাতটার নাম হলো ভ্যালেজ। এটা সর্বোচ্চ 3 থেকে 3.5 কেজি পর্যন্ত হয়, মানে একটা থোকাতে। হ্যাঁ, আর কালারটা হয় লাল। আপনারা যে এদিকে যে আগুনটা দেখতেছেন, আপনারা দেখতেছেন অলরেডি কালার কেবল শুরু হয়েছে। এই আঙ্গুরগুলাও, এটার নাম, জাতের নাম হলো বাইকুনুর। এই দুটো তো মনে হয় আলাদা ভাই? আলাদা জাত, এটা ভ্যালেজ, ওটার নাম বাইকুনুর। যদি আমরা একটু দর্শককে কাছ থেকে দেখাই, এটা হলো ভ্যালেজ আঙ্গুর। জি জি জি। আর এটা কি বললেন ভাই? এটা হলো বাইকুনুর। বাইকুনুর। হ্যাঁ, এদিকে আপনি আর একটু আগায় দেখান, এদিকে এই যে এদিকেও দেখেন যে কি পরিমাণে। এটা কি ভাই কালার আসছে নাকি? হ্যাঁ জি, কালার আসা কেবল শুরু, পাকতে অন্তত 15 দিন সময় লাগে। দর্শক, এই আঙ্গুরের কিন্তু আমরা যদি একটু কাছ থেকে দেখাই, এই আঙ্গুরের কিন্তু কালার চলে আসছে, কালার আসা শুরু হয়েছে। হ্যাঁ, কালার আসছে, এবং জি এখান থেকে কিন্তু এক পাওয়া সম্ভব। আচ্ছা ভাই, গাছ আপনারা কিভাবে বিক্রি করেন ভাই? গাছ ভাই আমরা আসলে প্রথম অবস্থাতে বাইরের দেশ থেকে সংগ্রহ করা, কিছু জাত আছে আমাদের দেশ থেকে সংগ্রহ করা, মানে ওনারাও বাহির দেশ থেকে আনছে, তাদের কাছ থেকে আমাদের সংগ্রহ করা। তো এই জাতগুলা আমরা এখন নিজেরাই কিছুটা মানে উৎপন্ন করতেছি চারা। এই যে আপনার গাছগুলা দেখতেছেন, এই মাতৃ ডাল থেকেই মানে চারা তৈরি করা সম্ভব। হ্যাঁ, বিভিন্ন সিস্টেমে চারা তৈরি করা যায়, গুটি কলমের মাধ্যমে, গ্রাফটিংয়ের মাধ্যমে, কাটিংয়ের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে চারা তৈরি করা যায়। আমরা এখন ধরেন
এখান থেকে আমাদের মাতৃবাগানে যে জাতগুলা ভালো রেজাল্ট আসতেছে সেই জাতগুলা দিয়ে আপনার বাণিজ্যিকভাবে আমরা নিজেরাও একটু বাড়াইতেছি, এবং ওইদিকে আমাদের চারা রাখা আছে কিছু। আমাদের ওই চারাগুলা জাত ভেদে দাম, কিছু জাত আছে আপনার 500 টাকা, মানে মোটামুটি ভালো জাতগুলা 500 টাকার মধ্যেই পড়ে। আর কিছু জাত আছে আপনার 700, 800, 1000 টাকা পর্যন্ত হয়। সেটা কেমন, যেরকম এই জাতটা যখন আমরা আমাদের দেশে আসে তখন একটা চারা দাম ছিল প্রায় সর্বপ্রথম 10,000 টাকা। 10,000 টাকা একটা চারার দাম। বাইরের দেশ থেকে যারা নিয়ে আসে তাদের কাছ থেকে যখন আমরা সংগ্রহ করি একটা চারা 10,000 টাকা। এখন এই একটা চারা রোপণ করার পরে পরবর্তী বছরে হয়তো আমাদের হয়তো 5টা বা 10টা কলম হয়, সেই চারাগুলো আমরা কিন্তু এই 500 টাকাতে দেওয়া সম্ভব না। ওই চারা যখন আমরা যেরকম এই গাছগুলো আমরা লাগাইলাম, 11টা মাতৃ গাছ লাগাইছি, লাগানোর পরে এই বছরে যখন আমাদের একটু চারার পরিমাণ বেশি হয়েছে, এখন আমরা ওইটা বিক্রি করতেছি 800 টাকা। আর যেটা হলো যে আপনি বাইকুনুর দেখতেছেন, এটা মোটামুটি আমাদের মাতৃ গাছ যেহেতু একটু বেশি, এটা আমরা বিক্রি করতেছি 500 টাকা। অথবা কেউ যদি বাগান করতে ইচ্ছুক হয় তাদের, এটা আমরা খুচরা দাম বললাম, বাগান করতে যদি ইচ্ছুক হয় কেউ, তাহলে হয়তো আমরা আরেকটু কমে মানে আলোচনা সাপেক্ষে আমরা দিতে পারবো। বস এই যে মাটিতে যে সার দেখতে পাচ্ছি ড্যাব বা, জি 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 জি, তো এগুলা বস এই সব কি উপর দিয়ে দেন না কোনো গাছের? না না, এটা আসলে কি যে সারটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা সারটা দেই হলো আপনার, মানে আমি রোপণ পদ্ধতিটা বলি, আমরা শুধু কিছু গোবর সার, টাইকোডার্মা গ্রুপের একটা ছত্রাকনাশক আছে যেটা দিলে শিকড়ে পচন ধরে না, সেটা দিয়ে আগে গাছটা রোপণ করি। রোপণ করার পরে আপনার যখন গাছটা একটু বড় হয়ে যায় তখন গোবর সারের পাশাপাশি, মানে জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার যেরকম টিএসপি, ডিএপি, পটাশ, ইউরিয়া। ইউরিয়াটা তেমন লাগে না, ডিএপি দিলে ইউরিয়ার কাজটা হয়ে যায়। আর বাদ বাকি যে অনুখাদ্যগুলো আছে, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, ম্যাঙ্গানিজ, তারপরে দেখা যায় যে আপনার যেগুলো অনুখাদ্যগুলো আছে এগুলো দিয়ে সাধারণভাবেই আমরা যে সিম, লতা, সবজি জাতীয় গাছ তৈরি করি, একই নিয়মে মাচা তৈরি করে, এটার পদ্ধতিটা শুধু কাটিংটা, মানে বছর শেষে একটু ডাল ছাঁটাই প্রক্রিয়াটা একটু ভিন্ন। ডাল ছাঁটাই করলেই বড় হবে বেশি। হ্যাঁ, মানে ডাল ছাঁটাই করলে মানে ডাল ছাঁটাইয়ের মাধ্যমে ফল আনতে হয়। আচ্ছা ভাই, আরেকটা করছেন, সেটা হলো যে এই যে গর্তটা, যেমন আমাদের, আমি তো দিনাজপুরের মানুষ, দিনাজপুরে কিন্তু আমাদের চায়না থ্রি লিচুটা কিন্তু খুব বিখ্যাত। তো ওই লিচুর জন্য যেমন 2 ফিট বা 2 ফিট বা 1.5 ফিট বা 1 ফিট আমরা গর্ত করি, কিন্তু গর্ত করে আগে 2-3 ডালি গোবর টবর দেই, ছত্রাকনাশক দেই, একটু সারটা দেই, তারপর কিন্তু করি। এই ক্ষেত্রে কি, এদের ক্ষেত্রে কি এরকম? মেন কথা কি, এইভাবে যদি আমরা সাধারণ জনগণকে বোঝাই, অনেকে আছে যে গর্তের মধ্যে গোবর সার রাসায়নিক দিয়ে গর্তের মধ্যে গ্যাস হয়ে যায়, অনেকে আছে ওইটা হয়তো সঠিকভাবে ব্যবহার জানে না, 2-3 দিন রাখতে হয়, মানে 1 মাসের মতো রাখতে হয়, মাঝে মধ্যে পানি দিতে হয়, মাটি শুকায় গেলে আবার কুবায় গ্যাসটা বের করে দিতে হয়। অনেকে আছে ওইটা বুঝে না, যার কারণে গাছটার মধ্যে লাগাইলে মারা যায়। আমরা ওই একটা জায়গার মধ্যে 2 কোদাল 1 কোদাল মাটি সরাই নিয়ে ওইখানে গোবর সারটা দিয়ে, কোনো রাসায়নিক সার না, গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট দেওয়ার পরে মাটির সাথে মিক্স করে টাইকোডার্মা গ্রুপের ছত্রাকনাশক দিয়ে গাছটা খালি রোপণ করে দিই। দেওয়ার পরে 1 মাস পরে যখন নতুন কুশি গাছ থেকে বের হয়, তখন আমরা পর্যাপ্ত পরিমাণে গোবর সার, তারপরে আপনার রাসায়নিক সার দিয়ে গাছে খাদ্য দিয়ে দিই। যেহেতু আঙ্গুর গাছের শিকড়টা হলো ভাসা, মানে মাটির গভীরে কম যায়, উপরেই বেশি থাকে, যার কারণে আমরা গাছের গোড়াতে পানি বাঁধিয়ে দিয়ে তারপরে আমরা মনে করেন যে সারটা ছিটিয়ে দিই। তাতেই আমি ভালো রেজাল্ট পাইছি। আমাদের এই প্রত্যেকটা বাগান একই নিয়মে তৈরি করা। বস, মনে হচ্ছে যে সপ্তাহে 1 দিন অন্তত পানি দেওয়া দরকার। সপ্তাহে 1 দিন না, আপনি ধরেন মাটি শুকিয়ে গেলে বোঝাই যায় যে গাছে পানির দরকার। আচ্ছা বস, এখানে দেখতেছি যে কিছু চারা, মানে কিছু গাছের, যেমন এটা পরিপক্ক মোটামুটি, আর তো 10 মিনিট পর আপনি পাকা শুরু করবে। হ্যাঁ, এখানে দেখেন যে এগুলা কিন্তু অনেক ছোট ছোট, হ্যাঁ, এগুলা আবার আরো ছোট। হ্যাঁ, বিষয়টা হলো কি, এটা হলো এই বাইকুনুর জাতটা হলো মোটামুটি 12 মাসি। মানে কেউ যদি বাসা বাড়িতে 2-1টা করে জাত আপনার রাখে, তার মোটামুটি কম বেশি প্রায় সারা বছরই, মানে শীত সিজন ব্যতীত সারা বছরই ফল খেতে পারবো। যার কারণে এই যে এক চালানে যে ফলটা আসে, সেই ফলটা হলে যে বড়গুলা দেখতেছেন, এদিকে যদি আমি আরো দেখাই, এগুলা এই যে বড় ফলগুলা ঠিক এরকম, এই ফলগুলো আপনারা দেখতেছেন এরকম, যার পাশে 2-1টা ছোট আছে এরকম, এই যে এইদিকে আমরা দেখতে পারতেছি। এই ফলগুলো আমরা এগুলা খাওয়ার পর পরে আবার এগুলার থেকে পাকা শুরু করবে। সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, যে আমরা প্রায় সব সময় ধাপে ধাপে আমরা বিক্রি করতে পারবো। এরকম এগুলো নতুন আসছে, এগুলো আমরা এটা পাকা শেষ হলে এটা আবার পাকা শুরু হবে। সেক্ষেত্রে আমরা দেখা যায় যে মানে টোটাল প্রায় মাস ব্যাপী ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। আচ্ছা বস, একজন মানুষ যদি আপনার প্রায় 1 বিঘা জমিতে যদি একটা এরকম বাগান করতে চায়, তার আনুমানিক কিরকম খরচ হতে পারে? খরচাটা হলে ধরেন একটা করে চারা প্রতি, অথবা তার যদি 100 চারা লাগে, একটা বিঘা প্রতি 200 চারা লাগে। 200 চারা, সেক্ষেত্রে পাইকারি হিসেবে নিলাম, আমরা তো খুচরা রেটে বললাম, হ্যাঁ, ধরেন 1 লাখ অথবা কম লাগবে। আমি পাইকারি রেটটা প্রকাশ করলাম না, আমি খুচরা রেটটা প্রকাশ করলাম। পাইকারি রেটে দেখা যায় যদি তারা চারা নেয়,
ধরেন কথার কথা খুচরা হিসাবে 1 লাখ টাকা, তার কম হবে পাইকারি নিলে। আর মোটামুটি মাচা তৈরি করতে লাগবে প্রায় সাধারণভাবে যদি বাঁশ সিমেন্টের খুঁটি দিয়ে করে 50,000 টাকার মতো। আর যদি খুবই মানে লোহার অ্যাঙ্গেল এভাবে দিয়ে করে, এইভাবে আসলে করার দরকার নেই। আমাদের ওইখানে ফিল্ডে যে বাগান দেখলেন আমরা সিমেন্টের খুঁটি দিয়ে করছি, একটু লোহার অ্যাঙ্গেল দিয়ে, ওইভাবে করলে সর্বোচ্চ খরচা আসবে 1 লাখ টাকা। মানে স্বাভাবিকভাবে করলে 50,000 টাকার মধ্যে হবে। তো সেক্ষেত্রে যদি কেউ এইভাবে চাষ করতে যায় মোটামুটি প্রথম ধাপে ওনার 1.5 লাখ টাকা খরচা হবে। তবে 1 বছর পরে উনি প্রায় মোটামুটি আমার একটা বিশ্বাস, যদি 10 কেজি করে ফলও হয়, আমাদের এটা কিন্তু 1 বছরের গাছ, 10 কেজি করে ফলও যদি হয়, আমরা যদি 200 টাকা কেজি বিক্রি করতে পারি, মানে সর্বনিম্ন হিসাবে ধরলাম, তাও 1 বছরে ইনশাল্লাহ 2 লাখ টাকা বিক্রি করা সম্ভব। আচ্ছা ভাই, ওখানে একটা গাছে দেখছি যে গোড়া থেকেও আপনার হ্যাঁ হ্যাঁ, এই জাতের আসলে বৈশিষ্ট্য এটা যে মানে দর্শক আমরা যেদিক সেদিক দিয়ে মোটামুটি ফল আসে। এই যে আমরা এখানে যদি দেখাই, এখানে গোড়াতে একটা ডাল ছিল, আমরা 6 মাসের কালে এখান থেকে আমরা ফল খাইছি। তো এই ডাল থেকে আমরা একটা চোখ রেখে কাটিং করে দিয়েছিলাম, দেখেন গোড়াতে 3টা থোক আছে, 1টা 2টা 3টে। এখানে আমরা একটু পিঞ্চিং করে দিয়েছিলাম, মানে মাথাটা ছিঁড়ে দিয়েছিলাম, এখানে দেখেন আবার 2টা থোক আছে, মানে এটা পাকার পর পর এটা আবার শুরু হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই হলো ব্যাপার। আবার এদিকে দেখেন, মানে অনেকে হয়তো বিশ্বাস করতে চাবে না যে আসলে একটা গাছে কি 10 কেজি করে ফল হওয়া সম্ভব। না, সম্ভব সম্ভব। হ্যাঁ, আপনারা যে এখানে দেখতে পারতেছেন, ক্যামেরা যদি আমি ধরাই, আমাদের কিন্তু এটা মাত্র 1 বছরের গাছ, বুঝছেন। তারপরে আমরা যেহেতু এখানে নতুন, মানে চাষটা একদম নতুন, আমাদের কোনো সরকারি ট্রেনিং নাই, মানে যা করতেছি আমরা ধরেন নিজের মেধাতে। এখন আমাদের এখানে অনেক ভুল ত্রুটি হয়েছে, এগুলো যদি আমরা সঠিক নিয়মে পরিচর্যা করতে পারি, ইনশাআল্লাহ একটা গাছ প্রথম বছরে 10 থেকে শুরু করে, নিম্ন 10 থেকে শুরু করে 30 কেজি পর্যন্ত ফল দেওয়া সম্ভব। যেটার কিছুটা র্যাশ এদিকে আপনারা দেখতে পারতেছেন, এই যে এইদিকে দেখেন আপনারা, মানে ক্যামেরাটা যত দূর দেখতেছেন, এটা কিন্তু খালি থোকায় থোকায় ফল। এই জাতগুলা কিন্তু 3 কেজি 3.5 কেজি কিন্তু ফল হয় একটা থোকাতে। হ্যাঁ, এদিকেও আপনারা দেখতেছেন, এদিকেও দেখেন কত সুন্দর ফল আছে। গাছ প্রতি মোটামুটি সর্বনিম্ন 10 কেজি করে ফল আছে, আরও বেশি আছে কিছু কিছু গাছে। তবে আমাদের পরিচর্যা যদি একটু সঠিক পরিচর্যা আমরা আরও করি, তাহলে আরও ফল বেশি আনা সম্ভব, যা আমাদের একটু কিছু ভুল আছে। দর্শক, এখানে একটা মাত্র জায়গায়, হ্যাঁ, এখানে প্রায় যদি বড় হয় এগুলো একটু, এখানে প্রায় 2-2.5 কেজি। হ্যাঁ, কারণটা হলো কি, এটা আপনার ওই আরো 1 মাস পরে পাকা, মানে ফুল পাকা হবে, মানে মাত্র দু একটা কালার আসতেছে, মোটামুটি পাকা 1 মাস পরে এখানে এটা টোটাল পাকাটা শুরু হবে। তো ভাই, আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, জি জি, যাদের দরকার আপনাকে ফোন দিবে। আর আপনি একটু ভাই, যদি কেউ পাইকারি নেয় একটু কম করি। অবশ্যই অবশ্যই, আপনাদের চ্যানেলের কথা বললে আরো আমি মেহেদি হাসান কাজল, ডাক্তার মেহেদি হাসান জি কাজল। জি, আমি অবশ্যই কম রাখার চেষ্টা করব। যারা আসলে মানে খুচরা 2-1টা চারার হিসাবটা আলাদা, যখন কেউ বাণিজ্যিক ভাবে আগাইতে চায় তাদের হিসাবটা একটু আলাদা, তাদের একটা পাইকারি ব্যাপার, কারণ ওই 100 চারার ব্যাপার আর একটা চারার ব্যাপারটা আসলে এক না। যার কারণে আমরা চেষ্টা করব, এবং আশা করি পরবর্তী বছরে আমরা যখন আরো উৎপাদিত চারা করতে পারবো, তখন রেটটা আরো কমবে, আশা করি আরো কমবে। আমার মতো আরো 5টা লোক যখন চাষ করবে, রেটটা আরো কমবে তখন। তো দর্শক, আমাদের আমজাদ ভাই, উনি কিন্তু দেশসেরা একজন আঙ্গুর চাষি। গোটা বাংলাদেশে যদি এই মুহূর্তে 10 জন বড় বড় আঙ্গুর চাষি থাকে, উনি কিন্তু তাদের মধ্যে একজন। এবং উত্তরবঙ্গে আমাদের রংপুর, রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, এই জন্য এনার থেকে বড় আঙ্গুর চাষি আর কেউ নাই। তো আপনারা আমার ভিডিওটা দেখেন, আর আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভাইয়ের থেকে সেবা নিতে পারেন। আল্লাহ হাফেজ।